ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের নাম কেবল বইয়ে লেখা থাকে না, তাদের পদচিহ্ন ছাপ ফেলে পাহাড়ে, সমুদ্রের ঢেউয়ে, বায়ুতে এবং সময়ের প্রতিটি মুহূর্তে। আজ আমরা সেই এক মানুষের গল্প বলবো, যিনি জন্মেছিলেন দাসের সন্তান হিসেবে, কিন্তু পরিণত হয়েছিলেন ইতিহাসকে পরিবর্তন করার এক অসাধারণ সেনাপতিতে। তিনি হলেন তারেক ইবন জিয়াদ। অজানা পরিচয় থেকে ইতিহাসের মঞ্চে। তারিক জন্মেছিলেন উত্তর আফ্রিকার বারবার জাতির মধ্যে। সমাজে নিচু স্তরে জন্ম, স্বাধীনতার সীমিত সুযোগ, এ সবই ছিল তার জীবনের বাস্তবতা। তিনি ছিলেন একজন মুক্ত দাস, অর্থাৎ সামাজিকভাবে সীমিত স্বাধীনতার মানুষ। কিন্তু ইতিহাস প্রমাণ করে সাহস, নেতৃত্ব এবং যোগ্যতাই প্রকৃত ক্ষমতা। উমাইয়া গভর্নর মুসা ইবন নুসাইর তারিকের মধ্যে দেখেছিলেন অসাধারণ নেতৃত্ব, অনবদ্য শৃঙ্খলা এবং অতুলনীয় সাহস। তারিক কেবল সৈন্য নেতা ছিলেন না, তিনি ছিলেন কৌশলী, ন্যায়পরায়ণ এবং অনুপ্রেরণার প্রতীক। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন এমন এক নেতা যার নাম ইতিহাস চিরকাল স্মরণ রাখবে। স্পেনের দরজায় দাঁড়িয়ে ইতিহাস। 711 খ্রিস্টাব্দ। ভিসিগত শাসিত স্পেন তখন ভেতর থেকে দুর্বল। রাজা রডেরিকের বিরুদ্ধে বিদ্রোহ, জনগণের অসন্তোষ এবং শাসনের অবিচার সবই তৈরি করেছিল এক দূরদর্শী পরিকল্পনার সুযোগ। মুসলিম বাহিনী পাঠানো হলো এমন এক অভিযানে যা সম্পূর্ণ অসম্ভব মনে হচ্ছিল। মাত্র 7,000 সৈন্য নিয়ে তারিক পাড়ি দিলেন উত্তাল ভূমধ্য সাগর পেরিয়ে ইউরোপের দিকে। যে পাহাড়ে তিনি অবতরণ করেছিলেন, সেই পাহাড় আজও তার নামে পরিচিত, জাবাল তারেক বা আজকের জিব্রাল্টার। ছোট্ট পাহাড়, কিন্তু ইতিহাসের পরিবর্তনের কেন্দ্রবিন্দু। এই মুহূর্তে তারিক বুঝলেন, সাহস এবং দৃঢ় সংকল্পই বড় বিজয়ের চাবিকাঠি। আগুনের সিদ্ধান্ত, পালানোর কোনো পথ নেই। তারিক সৈন্যদের একত্র করলেন, সামনে সমুদ্র, পেছনে পাহাড়, এবং তারপর এক সাহসী আদেশ দিলেন, সব নৌকা পুড়িয়ে ফেলো। সৈন্যরা স্তব্ধ, পালানোর কোনো পথ নেই। তারিক বললেন, হে সৈনিকরা, সামনে শত্রু, পেছনে সমুদ্র, বাঁচার একটাই পথ, সাহস। এটি ছিল শুধু যুদ্ধের ডাক নয়, এটি ছিল মনের ভেতরের ভয় পুড়িয়ে ফেলার ঘোষণা। সৈন্যরা তখন বুঝল, বাঁচার একমাত্র উপায় হল লড়াই এবং সাহস। গোয়াদালেকোভির যুদ্ধ। সীমিত বাহিনী, অদম্য বিশ্বাস। ভিসিগত রাজা লডেরিক এলেন বিশাল বাহিনী নিয়ে। হাজার হাজার সৈন্য, ভারী অস্ত্র, অভিজাত যোদ্ধা, সবই তার বিরুদ্ধে। আর বিপরীতে ছিল তারিকের সীমিত সৈন্যবাহিনী। কিন্তু তাদের মধ্যে ছিল অদম্য আত্মবিশ্বাস, একতা এবং নৈতিক শক্তি। যুদ্ধ শুরু হল গোয়াদালেকোভি নদীর তীরে। তারিক কৌশলে সৈন্যদের ছোট ছোট দলে ভাগ করলেন। পাহাড়, ধূলিকণা, রাতের আঁধার সব কিছু কাজে লাগালেন। ভিসিগত বাহিনীর ভেতরের দ্বন্দ্ব এবং বিশ্বাসঘাতকতা তারিকের পক্ষে চলে গেল। সৈন্যরা একে অপরের পাশে দাঁড়াল, কখনো না ভয় পেয়ে। শেষ পর্যন্ত রডেরিক পরাজিত হল, ভিসিগত শাসনের পতন হল। এই এক যুদ্ধেই ইউরোপের ইতিহাসের ধারা পরিবর্তিত হল। ছোট সংখ্যক সৈন্য, এক অসাধারণ কৌশল এবং অদম্য বিশ্বাস, এটাই ইতিহাসকে নতুন রূপ দিয়েছে। বিজয়ের পর পরীক্ষা। শাসন শুধু জয় নয়। বিজয়ের পর তারিক জানতেন, তলোয়ার দিয়ে দেশ দখল করা যায়, কিন্তু হৃদয়ে জয় না করলে শাসন টিকে থাকে না। তিনি ঘোষণা দিলেন, সাধারণ মানুষের ওপর জুলুম চলবে না, ধর্মীয় স্বাধীনতা থাকবে, কর হবে সহনীয়, অন্যায় করলে মুসলিম সৈন্যও শাস্তি পাবে। এটাই ছিল আল আন্দালুসের মুসলিম শাসনের নৈতিক ভিত্তি। অনেক শহর যুদ্ধ ছাড়াই আত্মসমর্পণ করল, কারণ তারা দেখল এই শাসন ভয়ের নয়, নিষ্ঠা এবং ন্যায়ের ওপর ভিত্তি করে তৈরি। সৈন্যদের মনোবল ও স্থানীয় মানুষের প্রতিক্রিয়া। তারিক শুধু যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন প্রেরণাদাতা নেতা। সৈন্যরা জানত যে তাদের নেতা শুধুই শাসন বা নিয়মকানুন দেখায় না, তিনি তাদের সঙ্গে লড়াই করে, তাদের প্রতি মানবিক এবং ন্যায়পরায়ণ। স্থানীয় মানুষও দেখল, মুসলিম শাসন ভয়ের নয়, নিষ্ঠা এবং ন্যায়ের ওপর ভিত্তি করে তৈরি। এটি শুধু বিজয় নয়, এটি ছিল মানুষের হৃদয়ে জয়ের গল্প। কিন্তু ইতিহাস ভুলে যায়নি। মানুষ ভুলে যেতে পারে, ক্ষমতা অস্বীকার করতে পারে, কিন্তু ইতিহাস নয়। আজও ইউরোপের দরজায় দাঁড়িয়ে আছে জিব্রাল্টার, চুপচাপ বলে যায় এক মানুষের নাম, তারিক। একজন দাসের সন্তান, যিনি প্রমাণ করেছিলেন, সাহস বংশ দেখে না,
ইতিহাস পদবি দেখে না, নেতৃত্ব জন্মগত নয়, অর্জিত হয়। ব্যক্তিগত প্রতিফলন ও শিক্ষা। তারিক এবং জিয়াদ আমাদের শেখান, যদি বিশ্বাস থাকে, যদি ন্যায় থাকে, আর যদি সাহস থাকে, তাহলে ইতিহাসের দরজায় আগুন ধরিয়েও নতুন যুগ শুরু করা যায়। তারিকের কাহিনী যদি আপনার ভালো লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন এবং আরও ইতিহাসের অনন্য গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে দেখা হবে আরও ইতিহাসের নতুন অধ্যায়ে।